তিনটে কাজ করলে তিনি সন্তুষ্ট হন, আর তিনটে কাজ করলে তিনি অসন্তুষ্ট হন। আমরা জানবো অবশ্যই যাদের কাছে সন্তুষ্ট। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত, ইবাদত বলতে আমরা যেটা বুঝি, ইবাদত মানে একটি কাজ করা, কাজ। কাজেরই আরবি শব্দ হচ্ছে ইবাদত। তাহলে আমরা ইবাদত মানে আমরা মনে করি কোনো নামাজ নাকি? ইবাদত মানে আমরা মনে শুধু রোজা, ঠিক না? ইবাদত মানে আমরা মনে করি রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, তার এটা তো ইবাদত বলে, এটা তো ফুটি করতেই হবে না। আর ইবাদতের ভিতরে আপনি সত্য কথা বলেন ইবাদত, মিথ্যা আপনি বলেন না, এটা হচ্ছে ইবাদত। আপনি ঘুষ খান না, এটা আপনার ইবাদত। আপনার পরিবারের জন্য আপনি কুশাকারী খাবার, নতুন কোনো খাবার নিয়ে এসে খাওয়াচ্ছেন, এটা আপনার জন্য হচ্ছে ইবাদত। তার মানে আপনি ভালো ভালো কাজ করে যত মনে করবেন সেটা ইবাদতের ভিতরে, খারাপ কাজগুলো বর্জন করবেন সেটা ইবাদত। কিন্তু খারাপ খারাপ কাজগুলো যদি কেউ ভালো হিসেবে করে সেটা কি আর ইবাদত হয়? আর ভালো কাজ যদি কেউ মন্দ মনে করে নেয় সেটা কি ইবাদত? গতকাল আমার মাদ্রাসা আয়েশার সামনে যে মাদ্রাসাটা আছে, সামনে আমার ছাত্রদের নিয়ে 11 জন ছাত্র আছে। শুরু তো আমার সাথে হুজুর আমরা রয়েছি, এক ভ্যান রিক্সা চালিয়ে যাচ্ছে, আমার ছেলেগুলো একটু হাঁটছে, বড়টা তো ছোট ছোট বড় একটা সাইডে হাঁটছে, তার রিক্সাটা আমার শরীর দেরি করেছে, ও বেলতে করছে, এমনি আমি হুজুর দেখতে পারি না, আর হুজুর আমার সামনে এখন হুজুর তো আমি দেখতে পারি না, আসলে হুজুর লোকের আমার সব সামনে। আচ্ছা, এই কথা বলার কারণে আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? বলেন, আমরা শুনেছি কোনো প্রতিবাদ কিন্তু করিনি, আমাদের কোনো ক্ষতি হয়েছে? ওনার ক্ষতি হয়েছে, ঠিক আছে, ক্ষতি হয়েছে। কারণ হুজুরকে দেখতে পারে না মানে সে কি দেখতে চায়? সে কি ওই হিন্দুদের পুজো দেখতে চায়? নাচ গান দেখতে চায়? কত বছর বলছে তার মুখে দাঁড়িয়ে আছে, সে চাইছে ওরা হতে দেখতে পারে না। না বুঝবিটা বলবেন না, এই ধরনের মানুষ যদি আমাদের সমাজে নেই, এই কথা ভেবেন না। অসংখ্য মানুষ আছে যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুযোগ পাইলে বলে না, সুযোগ পাইলে ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো। ইবাদতের জায়গায় যেন কোরআনটা বাজানো হয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর ইবাদত না করে আপনি যদি কোনো মানুষের ইবাদত করেন, সওয়াব হবে না গুনাহ হবে। আপনি যদি আপনার পীর সাহেবের ইবাদত করেন, পীর সাহেব বলেছে আমাকে দুই রাকাত নামাজ প্রতিদিন পড়তে হবে, আপনি সেরে করেন, কিন্তু আল্লাহ বলেছেন যে এটা আপনি সেরে ঠিকমতো করেন না, সওয়াব হবে না গুনাহ হবে। পীর সাহেবের কথা কি এত শোনা যাবে? পীর সাহেব যদি আল্লাহর কথাটা বলে তাহলে শুনবেন, যদি পীর সাহেব নিজের কথা মতো বলে তাহলে শুনবেন না। পীর মানে আবার মনে করেন না জন্মার পীর, পীর মানে আবার মনে করেন না জাতীয় পীর, পীর মানে মনে করেন না আমাদের ফরাসের পীর, পীর মানে মনে করেন না আমাদের সরসিনার পীর। এই সমস্ত পীর আমি উল্লেখ করে বলে নাই। পীর শব্দের অর্থ হচ্ছে উস্তাদ, পীর শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, পীর শব্দের অর্থ হচ্ছে মুরব্বি, পীর শব্দের অর্থ হচ্ছে স্যার, মাস্টার। এদের সবাইকে ফার্সি শব্দ পীর, আর পীর শব্দের অর্থ হচ্ছে উস্তাদ, শিক্ষক। শিক্ষক আপনাকে যদি শিখাবে সেটা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, এটা বলেন সে মানবে। তারা না মানবে, যদি নিজের কিছু সেটা কি মানবে? কথা বলে মানা যাবে না। যদি মানে তাহলে কিন্তু আপনারা সব আপনার গুনাহ হয়ে যাবে, আর আপনার জন্য সেও যাই। 2 নম্বর কাজ হলো ইবাদত করার পাশাপাশি 2 নম্বর কাজ হলো তোমরা একত্রভাবে চলবা, একভাবে চলতে হবে। যেমন এই মসজিদের আপনাদের গ্রামের অনেক খারাপ সাইড আছে, কিন্তু ভালো সাইড আছে, ভালো সাইড আছে, অনেক খারাপের ভিতরে আর অনেক ভালো আছে। সুবহানাল্লাহ, ভালো করে শুনবেন, আপনাদের একতা বন্ধ আছে, আছে না নাই? আছে না বলে? এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে তোমাদের ভিতরে একতা বদ্ধভাবে চলতে হবে, একভাবে চলা যাবে না। একভাবে যারা চলে তাদের অবস্থা ভালো হয় না। শিয়া একতা বদ্ধভাবে চলে, কিন্তু আটটা প্রাণী আমাদের বাড়ির আঙ্গিনায় ঘুরে বেড়ায়, একতা না, যার যার মতো চলে, সে মার খায়, তার নিয়ে আমরা অনেক গালিগালাজ করি। 3 নম্বর যেটা হচ্ছে মুসলিম শাসক, ন্যায় করার শাসককে সহযোগিতা আপনাকে করতে হবে। আজকে কোন রাজনীতিবিদ হবে, আমরা কেন আজকে রাজনীতি করি? আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি না, আমরা বলেছি মানে আমরা কেন রাজনীতি করি? একজন শাসক
এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, এই দলের তারা নেতৃত্ব দেয়, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তারা নেতৃত্ব দেয়, প্রত্যেকের উচিত হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, ঠিক কিনা? ইসলামের মূলভাবে মূল নীতিতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে সহযোগিতা করা, এটা হচ্ছে একটা মানুষের দায়িত্ব। এই ঘরের আসিফ এটা এসছে সময় নেই আপনাকে অসন্তুষ্ট চিন্তা আমি বলবো, কারণ আমাদের সময় থেকে না, তাহলে অসন্তুষ্ট হয়েছে আল্লাহ অসন্তুষ্ট করা আমাদের কাজের উপরে। এক নম্বর হচ্ছে বাজে অনর্থক কথা বলা। আচ্ছা, আপনাকে কথা কম করে না, বেশি করে। আল্লাহ আমাদের মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, কথা আমাদের আল্লাহ দিয়েছে। আমরা দোকানে যদি ছাত্র করে বসা হয়, কথা কম হয় না বেশি হয়? সবাই কথা অনেক বলি, কিন্তু অনেক কথার ভিতরে এই কথাগুলো আমরা প্রয়োজনীয় কথা সাথে অনর্থক কথা বলে তারই কোনো হবে, ঠিক কিনা বলেন? ভালো কথা বললে আল্লাহ আপনার প্রচুর সন্তুষ্ট হবে না। দুই নম্বর কথা হচ্ছে অত্যাধিক প্রশ্ন করা, বিভিন্ন ধরনের প্রশ্ন করা। আছে না নাই? হুজুর পাইতে পাইতে মানুষের মাথা খারাপ হয়ে যায়। এখন তো কম হুজুরকে দেখতে এখন অত প্রশ্ন করে না। আগে প্রশ্ন, আমার একদিন প্রশ্ন করছে, আমার জ্ঞান আমি যখন প্রথম হুজুরে আসছি, যে হুজুর তুমি বলো, আমার দাদা আছে মারা গিয়েছে, আপনারা কিছু করবো, হুজুর তুমি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? বাবা আব্দুল মুত্তালিব। নাম কি? বললাম সাহায্য করি। তার বাবার নাম কি? আচ্ছা, তার বাবার নাম আমার দরকার আছে। আমি জানি না কি শিখেছো, তুমি কি শিখেছো, তুমি চাপ শিখেছো নাম জানবে। আল্লাহ কেমন দাদার নাম মানা করবেন না, আমার নাম করে দিলেন কিচ্ছু না। আচ্ছা বলেন তো এর নামে জানা দরকার আছে? প্রশ্ন মানে যদি প্রশ্ন করা সেটা বলা হয়, যে প্রশ্ন প্রয়োজনীয়, ঠিক আছে, প্রয়োজন ছাড়া প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের দাম আছে, একদম খারাপ। এটা আল্লাহ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী না মুশরিক এসে প্রশ্ন করে, হে রাসূল, আপনি তো রাসূল, আপনি তো আল্লাহ প্রতিনিধিত্ব করছেন, আপনি বলেন আপনার সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ সৃষ্টি কে করেছেন? রামজান বলেন আল্লাহ সৃষ্টি কে করেছেন, কথা কি বলতে পারে? তখন আল্লাহর কাছে কোরআন নাযিল হলো, সূরা কুল হু মানে ইখলাস, কুল হু আল্লাহু আহাদ। রাসূল নবী বলে দেন আমি এক, এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আমি কারো মুখা করতে পারি, সকলে আমার মুখা ব্যক্তি, মানে আমাকে কেউ দেখতে পারবে না, কিন্তু আমি সবাইকে দেখতে পারি। আমাকে কেউ জন্ম দেয়নি, আবার আমি কাউকে জন্ম দিইনি। তাহলে যে প্রশ্ন করছে যে আপনার বাপের নাম আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে, মানে আল্লাহ পরে কে আছে? নাম জন্য আল্লাহ পরে কে আছে? এই বিশ্বাস থেকে করেছেন তার মুসলমান না, সে বিশ্বাস কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। তিন নম্বর হচ্ছে সম্পদ ধ্বংস করা, নিজের সম্পদগুলো নিজে অন্যায় ব্যয় করা, এটাকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। এখন আপনার সম্পদটা যদি আপনি মসজিদ খরচা না দেন, যদি আপনি বিভিন্ন ওই কাজী কারো সম্পদে বাজারে নিয়ে আসেন, যদি আপনি রামকৃষ্ণ বাজারে নিয়ে আসেন, আমাদের যে পাগলা খানায় যেটা আপনার ইন্টারনেট নাম, ওই বাজারে যদি আপনি টাকা ব্যয় করেন, আপনার সওয়াব হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হায়াত তৈরি করার জন্য আমি আমার কথা ইল্লা বিল্লাহি আলাইহি ওয়া সাল্লাম।